আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চিকেন রোস্ট রান্নার সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। লাইক কমেন্ট করে ভিডিওটি দেখতে থাকেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের মুরগি নিয়েছি। রোস্টের পিসগুলোকে অবশ্যই বড় সাইজ করে কেটে নিতে হবে। মুরগির পিসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে কেচে নেব, যাতে মুরগির ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। সামান্য পরিমাণ লবণ ও লেবুর রস দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। আধ ঘন্টা পর মুরগির পিসগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পাশ ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, এতে করে মুরগির পিসগুলো শক্ত হয়ে যায় বেশি। এখানে আমি মশলাগুলোকে রেডি করে নিয়েছি 2টা দারুচিনি, এলাচ, লবঙ্গ, 2টা তেজপাতা, আদা রসুন বাটা, জিরা বাটা ও বাদাম বাটা নিয়ে নিয়েছি। আরও নিয়েছি টক দই, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। রোস্টের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিব। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরা বাটা, বাদাম বাটা, এলাচ, দারচিনি ও তেজপাতা গুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার গুঁড়া মশলাগুলোকে দিয়ে দেব। মরিচের গুঁড়া, লবণ, সয়া সস এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসে বেশি পরিমাণে লবণ থাকে। মশলাটা ভালো করে কষানোর জন্য পাটা ধুয়ে রাখা মশলার পানিগুলোকে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। মশলার সাথে মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে এভাবে তেল বের হয়ে গেলে বুঝতে হবে আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে, তখন লিকুইড দুধের সাথে লেবুর রস মিশিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি রোস্ট মশলার গুঁড়া। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব।
ঝোলটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা চাইলে পরিবেশন করতে পারেন, তবে আমি ঝোল রাখবো না, একদম ভাজা করে ফেলবো। মাংস থেকে তেল বের হয়ে গেছে আর মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে লেগে আছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে ফেলব। একদম সহজ পদ্ধতিতে, সহজ উপকরণে রোস্ট সহজেই রান্না করা যায়। এভাবে রোস্ট রান্না করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবার ভালোই লাগবে। আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।